নমস্কার দর্শক বন্ধুগণ, আজকে আমরা তান্ত্রিক কিছু টোটকা বা তন্ত্র পদ্ধতি প্রয়োগের দ্রব্যগুলি সম্বন্ধেও কিছু আলোচনা করব। এই তান্ত্রিক পদ্ধতির অবলম্বনের যে দ্রব্যগুলি, এটা নানা দ্রব্য আমরা ইউজ করি বা ব্যবহার করি। এই পদার্থের মিশ্রণে এবং মৌলিক ব্যবহারে আমাদের তন্ত্রের বিভিন্ন আঙ্গিক ষটকর্মের বিভিন্ন পদ্ধতি তৈরি করা হয়ে থাকে। যেসব দ্রব্য পদার্থ তন্ত্রের ক্ষেত্রে প্রয়োগ করা হয় সেগুলি বেশিরভাগই তন্ত্র নির্দেশিত গাছগাছড়া, লতাপাতা, ফুল, মূল, ফল, ডালপালা, শিকড় বাকড়, গাছের ঝুড়ি, ছাল বাকল, রস থেকেই কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে দিনক্ষণ মেনে, তিথি নক্ষত্র হোড়া ইত্যাদি মেনে আমরা কিন্তু তৈরি করে থাকি। এবং প্রথমেই আমরা গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মতাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমে গুরু স্মরণ করে নিয়ে আমরা কাজ শুরু করি। কিছু দ্রব্য পদার্থ পশু পাখির অঙ্গ প্রত্যঙ্গ থেকেও আমরা নিয়ে থাকি, যেমন বিড়ালের নখ বা আমাদের কাকের নখ এবং কাকের পালক, পেঁচার পালক, পেঁচার হাড় ইত্যাদি আমরা সংগ্রহ করে থাকি। যাই হোক, ইচ্ছা এবং শক্তির সাহায্যে সময়ানুসারে বিদ্বান তান্ত্রিকগণ এই সবগুলোর প্রয়োগ করে থাকেন। এমনই কিছু অতীব শক্তিশালী, খুব মারাত্মক শক্তিশালী প্রয়োগের কথা আজ আমি আপনাদের বলবো। আমার চেম্বারে যেসব ক্লায়েন্টরা আসেন তাদেরও আমি অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার করে, সবার জন্য সবকিছু টোটকা নয়, অবস্থার পরিপ্রেক্ষিতে বিচার করে আমি এই টোটকাগুলিকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়ে থাকি। অতি অবশ্যই যারা যেসব দর্শক বন্ধুগণ আমার সাথে একান্তে কথা বলতে চান তারা আমার এই কলকাতার চেম্বারে, আমি একটা জায়গাতেই বসি, আমি অন্য কোনো চেম্বারে বসি না। নিজের তারামায়ের মন্দিরে সংলগ্ন একটি চেম্বারে আমি বসি, সিঁথিতে, দমদম সিঁথিতে আমি বসি। এবং সেক্ষেত্রে আপনারা অতি অবশ্য 7044558548 এই নাম্বারে বা 9830143048 এই নাম্বারে বুকিং করে আসবেন। নম্বরগুলো আবার বলছি, 7044558548 এবং 9830143048 এই দুটি নাম্বারে বুকিং করে আপনাদের জন্মদিন, জন্ম মাস, জন্ম বছর এবং জন্মের সময়, সকালে, দুপুরে, বিকেলে, রাত্রে, এটি অবশ্যই মেনশন করবেন এবং নামটি আর জন্মস্থানটি, জন্মস্থান আপনাদের কোথায় এটি মেনশন করে বুকিং করবেন। 301 টাকা আমার ভিজিট, অতি অবশ্য, খুব সামান্য টাকা, অতি অবশ্যই আমার সঙ্গে মুলাকাত করতে পারেন, আপনারা নিশ্চয়ই লাভবান হবেন। বিদ্যা, বিবাহ এবং স্বামী স্ত্রীর দাম্পত্য অশান্তি,
মামলা মোকদ্দমা, শত্রু দমন, বাস্তুর প্রতিকার, সবগুলি কাজই আমি করি। আমি বলতে গেলে অনেক বড় হয়ে যাবে, তাই সংক্ষেপে বললাম। আমার ওয়েবসাইট www.srishantanu SREESANTANU.com এই ওয়েবসাইটটিতে ক্লিক করলে আপনারা আমার সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন। যাই হোক, আজকে যেটা আলোচনা করছি সেটা মন দিয়ে শুনুন, নিশ্চয়ই উপকৃত হবেন যদি অনুশীলন করেন। মনে রাখবেন, ছোট ছোট শিশুরা উচ্চ বিদ্যা যারা করছেন তারাও, সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যেই আমি বলছি, এই প্রয়োগের মাধ্যমে আশাতীত লাভ পাবেন। আপনারা যে আশা করতে পারেন না এমন লাভ পেতে পারেন যদি ঠিক মতো করতে পারেন তবেই। প্রথমত, যে কোনো ছাত্রছাত্রীকেই মা বাবারা খুব প্রয়োজন ছাড়া বকাঝকা করবেন না। যে কোনো ছাত্রছাত্রীকেই মা বাবারা খুব প্রয়োজন ছাড়া বকাঝকা করবেন না বা অনাবশ্যক তাদের গায়ে হাত তুলবেন না। এটি অতি অবশ্যই মনে রাখবেন, অনাবশ্যক তাদের গায়ে হাত তুলবেন না। যদি একান্তে বকুনি দিতে হয়, যদি বকাঝকা একটু করতে হয়, অনেক সময় বাচ্চারা খুবই দুষ্টুমি করে, যদি একান্তে বকুনি দিতে হয় তাহলে অতি অবশ্যই তা কিছুক্ষণ বাদে দিন। মানে যখন ঘটনাটি ঘটালো তার থেকে কিছুটা বাদে দিন, সঙ্গে সঙ্গে দেবেন না। বা অন্য কিছু খুব প্রয়োজন ব্যতীত বকুনি দেবেন না, বা তাদের নিয়ে খিটখিটানি বা খিটিমিটি করবেন না। অন্যথায় তারা ভবিষ্যতে কিন্তু মা বাবার কথা 100 ভাগ অমান্য করে চলতে শুরু করবে, এতে কোনো সন্দেহ নেই। আর একটা জিনিস মনে রাখবেন দর্শক বন্ধুগণ, যে সবার দ্বারা সবকিছু হয় না। কোনো ছাত্রছাত্রী পড়াশোনার ক্ষেত্রে মন থাকে না, সেক্ষেত্রে তার টোটকা আমরা বলে দিই যে এইরকম টোটকাটি করুন। অতি অবশ্যই তার জন্মছককে আমরা বিচার করি, বিচার করে যেখানে যেখানে তাদের দুর্বল জায়গা সেগুলোর উপযুক্ত ব্যবস্থা আমরা মা বাবাকে সংগ্রহ করে দিই, এবং সেক্ষেত্রে তারা বিশেষভাবে উপকৃত হয়। বকাঝকা করবেন না। অতি অবশ্যই মনে রাখবেন, সকালের দিকে তো নয়, সকালের দিকে কোনো মতেই, মানে 12টা অবধি, দুপুরের 12টা সময় অবধি আপনারা বকাঝকা বেশি করবেন না, গায়ে হাত তুলবেন না। তাহলে কিন্তু আপনাদের সন্তান বিগড়ে যেতে বাধ্য বা বিগড়ে যাবে। এর একটা তুক আছে। সকালবেলায় কিন্তু কোনোদিন সন্তানের গায়ে হাত তোলা বা বকাঝকা করবেন না। দ্বিতীয়ত, ছাত্রছাত্রীদের অনামিকা আঙ্গুলে অতি অবশ্যই 6 থেকে 7 রতি অক্স ব্লাড পলা বা ষাঁড়ের রক্তের কালারের প্রবাল আপনারা পরিয়ে দিন। অতি অবশ্যই জ্যোতিষীকে দেখিয়ে নিয়ে তারপরই পড়াবেন। যদি সেই ছাত্র বা ছাত্রটির মারক স্থানে মঙ্গল অবস্থান করে তাহলে জ্যোতিষী আপনাদের কখনোই পড়াতে বলবেন না বা সাজেস্ট করবেন না, আমি জানি। কিন্তু যাদের মঙ্গলের জন্য পড়া দরকার তারা অতি অবশ্যই এই টোটকাটি করতে পারেন, যে আপনারা অনামিকা আঙ্গুলে আপনারা পলাটি পড়াবেন। সেক্ষেত্রে আপনারা হাতে বাজু করেও পলাটি পড়াতে পারেন, ডান হাতে, এবং মেয়েদের বাম হাতে আপনারা বাজু করেও পলাটি পড়াতে পারেন। তবে মনে রাখবেন, কখনোই কোমরে পড়াবেন না। গলাতেও পড়াতে পারেন, কিন্তু কখনোই কোমরে পড়াবেন না পলা। এবং এই অক্স ব্লাড বা ষাঁড়ের রক্তের কালারের প্রবাল তামা দিয়ে বাঁধিয়ে পড়াবেন। ষাঁড়ের রক্তের কালারের প্রবাল বা রঙের প্রবাল তামা দিয়ে বাঁধিয়ে পড়াবেন। পলাটি পড়াবেন অবশ্যই পঞ্চামৃত নেবেন। তার আগে দুধ, দই, ঘি, মধু, চিনি। দুধ, দই,
ঘি, মধু, চিনি, এটাকে পঞ্চামৃত বলে। এই পঞ্চামৃত একটি পাথরের বাটির মধ্যে তৈরি করে তার ভেতরে বাঁধানো পলাটি ভেতরে ঢুকিয়ে দেবেন বা ডুবিয়ে দেবেন এবং 1 থেকে 1.5 ঘন্টা ওরকম ভাবে রাখবেন। 1 থেকে 1.5 ঘন্টা সেইভাবেই রাখবেন এবং তারপরে সেটি তুলে নিয়ে সুন্দর শীতল জলে আপনারা পরিষ্কার করে নেবেন বা ঠান্ডা জলে আপনারা ভালো করে পরিষ্কার করে নেবেন। গায়ে অনেক সময় ঘি লেগে থাকে, মধু লেগে থাকে, ইত্যাদি লেগে থাকে, দই লেগে থাকে, সেটি ভালো করে সুন্দর ঠান্ডা জল দিয়ে পরিষ্কার করে নিয়ে কোনো মন্দিরে, নিকটস্থ কোনো মন্দিরে পুরোহিত মশাইকে দিয়ে আপনারা প্রাণ প্রতিষ্ঠিত করে নেবেন। ওম অঙ্গারকায় নমঃ, ওম অঙ্গারকায় নমঃ এই মন্ত্রে আপনারা প্রাণ প্রতিষ্ঠিত করে নেবেন এবং আপনারা ওই শিশুটিকে সেই রত্নটি অনামিকা আঙ্গুলে বা গলায় বা ডান বা বাহুতে আপনারা বেঁধে দেবেন এবং প্রাণ প্রতিষ্ঠা অবশ্যই করে নিয়ে তারপরেই বাঁধবেন। এই টোটকাটি অতি অবশ্য মাথায় রাখবেন এবং অবশ্যই মনে রাখবেন যে 12 বছর বয়সের আগে কখনোই পলা চট করে পড়াবেন না। 12 বছর বয়সের আগে শিশুদের চট করে পলা পড়াবেন না। যেসব ছাত্রছাত্রী খুব ছোট, যেমন ক্লাস 1-এ পড়ে, ক্লাস 2-এ পড়ে, ক্লাস 3-তে পড়ে, ক্লাস 4-এ পড়ে, ক্লাস 5-এ পড়ে, তারা কিন্তু অতি অবশ্যই পলা অ্যাভয়েড করবে। পলা অ্যাভয়েড করবে এবং কোনো জ্যোতিষী যদি আপনাদের সেই পলা বলে থাকেন যে 12 বছর বয়সের আগে পলাটি পড়ান, তিনি পড়ানোর জন্য আপনাদের বলেন, তাহলে এটা অ্যাভয়েড করাই ভালো, এটা আমার মনে হয়। কারণ তার বিভিন্ন কারণ আছে। যাই হোক, অবশ্যই অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে বলতে পারেন যে আমার এইটি কথা 12 বছর বয়সের আগে পলাটি পড়াতে আমি বারণ করছি বা বারণ করেছি আমার এই ইউটিউব চ্যানেলে। তাহলে আপনারা বিশেষ উপকৃত হবেন এবং 3 বছর 3 মাসের পর, 3 বছর 3 মাস থেকে 3 বছর 6 মাস অবধি পলাটি কিন্তু কাজ করে। একটি ব্যক্তির গায়ে 3 বছর 3 মাস থেকে 3 বছর 6 মাস পর্যন্ত অবস্থা ভেদে পলাটি কিন্তু ঠিক মতো কাজ করে। তারপরে কিন্তু আপনারা পড়ে থাকতে পারেন বা পরিয়ে রাখতে পারেন আপনাদের শিশুটিকে, কিন্তু সেটি কিন্তু জুয়েলারি হয়ে যাবে, সেটি কিন্তু কোনো কাজ করবে না। লোকে দেখবে বা আপনারা দেখবেন পলাটি পড়ে আছে অথচ কোনো কাজ করছে না। সেক্ষেত্রে একটু দেখে নেবেন যে 3 বছর 6 মাস হয়েছে কিনা, তাহলে পলাটি বদল করে দেবেন, অতি অবশ্যই পলাটি বদল করে দেবেন। ছেলেরা ডান বাহুতে এবং কন্যা সন্তানের ক্ষেত্রে বাম বাহুতে বা গলায় পরাবেন। কোমরে যদি পরাতে পারেন, কোমরে পরাতে পারেন, কিন্তু অতি অবশ্যই মনে রাখবেন যে সামনের দিক দেখে একটু পরালে ভালো হয়, কারণ পিছনের দিকে পরানোটা ভালো নয়। মঙ্গলবার দিন সকালে স্নান করে ধারণ করতে বলবেন বা ধারণ করিয়ে দেবেন, এটি মাথায় রাখবেন। ক্লাস 5 থেকে উচ্চ শিক্ষার শেষ পর্যন্ত, ক্লাস 5 থেকে উচ্চ শিক্ষার শেষ পর্যন্ত বেশিরভাগ সময়ই একটি চৌকো রূপোর পাত, একটি স্কোয়ার রূপোর পাত আপনারা শিশুটিকে সঙ্গে রাখতে বলুন বা শিশুটির সঙ্গে জামার ভেতরে আপনারা জায়গা দেখে সেলাই করে দিন যাতে সেটি থাকে। একটি স্কোয়ার রূপোর পাত স্কুলের জামার ভেতরেও সেলাই করে দিতে পারেন এবং বাড়িতে যেসব জামা পরে আপনার ছেলেটি পড়তে বসে সেখানে একটি পকেটের মতো করে দিলেন, ওই রূপোর পাতটি পরার সময় আপনারা ওর ভেতরে ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, একটি চৌকো রূপোর পাত আপনারা রাখতে বলবেন। তার সঙ্গে যদি মনে করেন
তবে পড়াশোনার সময়ের জন্য আলাদা পোশাক রাখুন, পড়াশোনার সময়ের জন্য আলাদা পোশাক ব্যবহার করুন, যেটি কিনা পড়াশোনার সময় ছাড়া